এই সেই বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়িটি যেটি ধানমন্ডি থেকে গতকাল থেকেই পড়েছিল ধানমন্ডির বাইতুল আমান মসজিদের ঠিক সামনে। তবে গাড়িটির মালিকানা কিন্তু এখনও পাওয়া যায়নি। গাড়িটি কার বা কোথা থেকে কে এসে গাড়িটি এখানে রেখে দিল এখন পর্যন্ত কিন্তু সে তথ্য এখনও নিশ্চিত হয়নি। তবে এখন গাড়িটি ধানমন্ডি মডেল থানার সামনে সেনাবাহিনীর সহায়তায় এখানে রাখা হয়েছে পুলিশের হেফাজতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিলাসবহুল গাড়ি রাস্তায় পড়ে আছে এ নিয়ে পোস্ট দিলে এর মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দিন রাত চেষ্টার পর গাড়িটির মালিকের সন্ধান না পেলে কেউ কেউ বলছেন গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। গাড়ির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় ২০২২ সালের ৩১ জুলাই গাড়িটি কেনা হয়েছিল। তবে এর রেকর্ড হালনাগাদ করা হয় ২৮ জুলাই। ট্যাক্স টোকেন ইস্যু করা হয়েছিল ৩ আগস্ট। গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় মিরপুর বিআরটিএতে। এছাড়া গাড়ি কেনার জন্য করের টিন নম্বরও উল্লেখ করা আছে, মালিকের মোবাইল নম্বরও দেওয়া আছে। গাড়িটি কেনার জন্য মালিকের যে নম্বর দেওয়া হয়েছে সেটি সূত্র ধরে নম্বর ও পরিচয় শনাক্তকারী অ্যাপ ট্রুকলারে খুঁজে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম। তবে গাড়ির মালিককে সেটি এখনও নিশ্চিত করেনি পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী থেকে শুরু করে সব পর্যায়ে নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আত্মগোপনে রয়েছেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।